আমার থাকিস তুই ৫১ মিটার ইউটিউব চ্যানেলে গত সপ্তাহখানেক আগে একটা নাটক এই শিরোনামে একটা নাটক এসছে যার মুখচিত্রে রয়েছেন তাজিম সাইয়ারা, তটিনী এবং অবশ্যই রয়েছেন ইয়াশ রোহান। ৫০ মিনিট ডিউরেশন মাহাতিম সাকিবের কণ্ঠে একটা খুব মিষ্টি, খুব সুন্দর একটা গান রয়েছে। গানের নাম 'আমার কিছু নেই'। গানটা না শোনা থাকলে অবশ্যই গিয়ে একবার শুনে আসুন চট করে ভিডিওটা দেখবার আগে, এবং যারা শুনেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান গানটা আপনার কেমন লেগেছে। ওভারঅল নাটকটা বেশ ভালো। কিছু সাইড নিয়ে একটু ডিটেইলে কথা বলব, তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো কেমন লাগলো এই 'আমার থাকিস তুই' এবং নাটকটা শেষ করবার পরে কি নাটকটার প্রতি এই ফিলটা এলো যেটা এই শিরোনামটা কোথাও একটা গিয়ে অ্যাড্রেস করছে, এই 'আমার থাকিস তুই'। তো সেটা নিয়ে বিশদে কথা বলি একটু, চলুন। তো একটা বাড়িতে ভাড়াটে হিসেবে এসছে একটা পরিবার। সেই পরিবারের যে মেয়ে, তার কাঁধে সংসারের যাবতীয় দায়িত্ব। যারা বড় ছেলের মতো নাটক দেখেছেন, সেই নাটকে আমরা দেখেছি বা মোস্টলি আমরা দেখে থাকি একটা ছেলের ওপরে বা একজন পুরুষ মানুষের কাঁধে টোটাল পরিবারের যেই জোয়াল টানা আমরা বলে থাকি, সেরকম একটা কাঁধের উপর সবটা চলা। সেই জিনিসটা যদি ফ্লিপ হয়ে যায় একটা মেয়ের দিকে, সেটা অ্যাকচুয়ালি যেই জিনিসটা হয় সেরকম ঘটনা এখানে তটিনীর সঙ্গে ঘটছে। বাড়ির টোটাল সে বাড়ি ভাড়া দেওয়া থেকে, বাড়ির ওষুধপত্র থেকে, বাড়ির বাজার থেকে বাকি বাড়ির সবটাই, মানে মানুষজন অন্য কেউ থেকেও নেই, তাকে সবটা টানতে হয়। এবং এই সংসারের জোয়াল টানবার পরেও প্রেমের ওই কোথাওটা গিয়ে অঙ্কুরোদ্গম কি তার মধ্যে হয় কি হয় না, এবং তাছাড়াও সে জীবনযুদ্ধে কি নিয়ে যুঝছে, তার সেই জীবনযাত্রার পরেও কি প্রেম করবার মতো সেই স্পেসটা তার মনের মধ্যে থাকে কি থাকে না, সেই এক্সপ্লোরেশন নিয়ে গোটা নাটকটা। এবং তার সঙ্গে কোথাওটা গিয়ে লাভার বয় ইমেজে আমরা দেখি ইয়াশ রোহানকে, এবং যেরকম মোস্টলি এই লাভার বয়ের ব্যাপারটা হয়ে থাকে ক্লিশে বা সেরকম জিনিস রয়েছে। বাট এই ফ্লিপটা যেটা হয়েছে, এই ফ্লিপটা আমার জন্য বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং তটিনীকে এর আগে আমরা ওই গার্ল নেক্সট ডোর রোলে প্লে করতে দেখেছি, একটা মিষ্টি একটা মেয়ে। এবং এখানে না ওই যে ফ্লিপটা হয়েছে, ফ্লিপটাকেও সে খুব সুন্দরভাবে তার মধ্যে দিয়ে নিয়ে গেছে। ওই যে দোলাচলতাটা, যে আমার কাছে না এই মুহূর্তে প্রেমটা খুব বিলাসিতা। ওই বিলাসিতার ভাবটা রয়েছে, আবার তার মধ্যেই ওই বয়সে যেটা হয়ে থাকে। আমি কি বলছি, আমি থোড়ি না ৬০-৭০ বছর বয়স, এটা ওই বয়সটা যেই হাতছানি দিয়ে ডাকে প্রেমের কোথাওটা গিয়ে একটা ভালো মানুষের সঙ্গে থাকতে পারা বা থাকার যে চেষ্টা, সেই চেষ্টাটাও তার মধ্যে রয়েছে। ওই যে ডুয়ালিটিটা, ওই যে কোথাওটা গিয়ে ডাইকোটমিটা, ওই যে দ্বিধাদ্বন্দ্বটা, সেটা তার মধ্যে দুর্দান্তভাবে সে ফুটিয়ে উঠেছে। এবং এই রোলে ওই যে বললাম যে, মানে আরো অনেক সুন্দরীরা রয়েছে এই সময় যারা কাজ করছে নাটকের জগতে। বাট টোটালি আমি বলছি না যে তার ফ্যান বা এই সেন্স আমি কিছু কথা বলছি না। আমি বলছি যে তার চরিত্রটা এমন একটা, তার ফেসটা না, যে তাকে না ওই মানে ভাঙা যায় অনেকগুলো চরিত্রের মধ্যে। যে সে ওই কথাটাকে শোপিস করে যে তাকে একদম তা আমার বাড়ির কাবার্ডে বা কোনো একটা শোকেসে রেখে দেবো, সেটাও আমি করতে পারি ঠিক যেরকম, সেরকম আমার বাড়ির পাশে ওই মেরে সামনে ওয়ালি খিড়কি মে এক চাঁদ কা টুকরা রহতা है, এরমভাবে তাকে ভাঙা যায়। তো এই তার ফেসটা ওরকম, এবং সেই জিনিসটাকে খুব ভালোভাবে পরিচালকরা এই সময় ইউজ করছেন বিভিন্ন নাটকের মধ্যে দিয়ে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। রিসেন্টলি 'সুই'টা বেশ ভালো একটা কাজ লেগেছিল তার দিক থেকে। এছাড়া অনেক জায়গাতে আমরা দেখে থাকি ওই লাভার গার্ল বা লাভার বয়ের ঠিক একদম ফ্লিপ ভার্সন যেটা বলি হয়, সেরকম একটা ব্যাপার দেখি। বাট 'সুই'টা বেশ ভালো একটা কাজ ছিল। এবং 'বাঁচি বা তার হলুর সাথে' বোধহয় আমি তাকে ফার্স্ট টাইম দেখেছিলাম। তাছাড়া অনেক নাটক দেখেছি, বাট তাকে যেভাবে ভাঙছেন পরিচালকরা, আমার বেশ ভালো লাগছে। এখানেও তার রোলটা আমার বেশ ভালো লেগেছে। এবার আমি তাকে একটা আউট অ্যান্ড আউট একটা ডার্ক প্রজেক্টে দেখতে চাই। ঠিক যেরকমভাবে মেহজাবিন, যদিও মেহজাবিন চৌধুরী অনেক সিনিয়র তার থেকে, অনেক বছর ধরে কাজ করেছেন। বাট আমি চাই সে যেন একটা ওরকম একটা রোলেও করে যেখানে একদম একটা অন্য শেডে তাকে আমরা পাবো। তাহলে তার মধ্যে অভিনয় প্রতিভাটার আরো কতটা ডেপথ রয়েছে সেই সম্বন্ধে আমরা জানতে পারবো। উইথ ডিউ রেসপেক্ট টু হার, তিনি খুবই প্রতিভাবান। বাট তারপরও মানে হয় না, মানুষের তো চাওয়া পাওয়া শেষ থাকে না। এরকম একটা রোলে তাকে আমি ইন ফিউচার দেখতে চাই। এবং এই নাটকের প্রসঙ্গেই যদি আসি, নাটকটা ভালো, এনগেজিং কিছু জায়গাতে। হ্যাঁ, সাইদুজ্জামান সেলিমের কথা না বললেই নয়। তিনি তো দুর্দান্ত পারফর্মার। যারা রিসেন্ট টাইমস থেকে বাংলাদেশের কাজ দেখা শুরু করেছেন, তারা সুড়ঙ্গ দেখেছেন অবশ্যই। না দেখা থাকলে গিয়ে দেখে আসতে পারেন, চরকিতে এভেলেবেল রয়েছে। আর যারা এর আগে অজ্ঞাতনামার সময় থেকে তার কাজ দেখে আসছেন, তারা জানেন যে, বা তারও আগে মেবি তার কাছ থেকে দেখে, আমি তার কাজ অজ্ঞাতনামার সময় থেকে দেখে আসি। তো তিনি অ্যাজ আ পারফর্মার খুব ভালো, এবং এখানেও তিনি যে রোলটা করেছেন, নায়ক-নায়িকা ছাড়া খুব একটা ভালো কোনো পারফরম্যান্স আমরা দেখি না এই লাভার গার্ল বা লাভার বয় টাইপের এইসব ক্লিশে প্রজেক্টগুলোতে। বাট তার মাঝখানেও একজন ভালো অভিনেতা যে একটা নরমাল রোলকেও যে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা করে তুলতে পারেন, সেটা অবশ্যই নিঃসন্দেহে এই সাইদুজ্জামান সেলিম করে দেখিয়েছেন। এবং মায়ের রোলও যিনি প্লে করেছেন, বা দুদিকেই বাবা-মায়ের যে রোলগুলো যারা প্লে করেছেন, বেশ কনভিন্সিং লেগেছে। আমি যদিও ব্যক্তিগতভাবে সাইদুজ্জামান সেলিমের পারফরম্যান্সের ফ্যান, তাই হয়তো তার নামটা একটু বেশি করেই নিলাম। সেটা হয়তো আমার দিক থেকে আমার কোথাওটা গিয়ে নিরপেক্ষতার অভাব বলতেই পারেন আপনি। এবং রেল স্টেশনের সিনটা বেশ ভালো। কোথাটা গিয়ে ওভারঅল যদি বলি, একটা ভালো একটা এনগেজিং নাটক। খুব একদম লার্জ, উড়ে যাচ্ছে এইসব ব্যাপার-ট্যাপার নেই।
বেশ ভালো একটা ডিসেন্ট নাটক হয়েছে। নিঃসন্দেহে সাজেস্ট করব এবং মাহাতিম শাকিবের গানটা, এই গানের নাম যেটা হচ্ছে 'আমার কিছু নেই' গানটা বেশ ভালো লেখনী এবং তার পারফরম্যান্স, তার কম্পোজিশন সবাই মিলে কিন্তু বেশ ভালো একটা ভাইব প্রোভাইড করে। বেশ কদিন ধরে লুপে শুনছি গানটা, নাটকটা দেখবার আগে থেকেও। তো এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস 'আমার থাকিস তুই'। আমার মনে কতটা টাচ করেছে, কতটা টাচ করেনি ডিটেইলে বলার চেষ্টা করলাম। এবার আপনি বুঝতেই পারবেন যে 'समझदारों के लिए इशारा ही काफ़ी होता है। আপনার কেমন লেগেছে এই 'আমার থাকিস তুই' এবং আপনার কতটা আপনার মনে হচ্ছে যে আপনার হয়ে থাকা উচিত এই নাটকটার? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ভিডিওটাকে এবং প্রথমবারের জন্য যদি চ্যানেল থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই, বাই।